এটা ছিল আমি দেখা সবচেয়ে ভয়ঙ্কর আর প্রতিশোধে ভরা সিনেমাগুলোর একটি। তিনজন ছেলে আর একজন মেয়েকে রহস্যজনকভাবে একটি অন্ধকার ঘরে বন্দি করে রাখা হয়, আর তাদের অপহরণ করা সেই কসাই এটা করেছে শুধু নিজের বিকৃত আনন্দের জন্য, যেন ইচ্ছে মতো তাদের উপর নির্যাতন করতে পারে। কসাই মেয়েটার মুখ শক্ত করে চেপে ধরে একটা পোকা জোর করে তার গলায় ঢুকিয়ে দেয়, তারপর মুখ চেপে ধরে রাখে যাতে সে সেটা বের করতে না পারে। পোকাটা পুরোপুরি গলার ভেতর ঢুকে যাওয়ার পরেই কসাই থামে। এরপর সে মেয়েটার গলা আটকে ধরে তার কানের ভেতর বিষাক্ত মাকড়সা ঢুকিয়ে দেয়। কিন্তু এগুলো ছিল শুধু শুরু। সে মানুষকে ব্যবহার করতো যেন তারা জীবন্ত কীট পতঙ্গের খাবার। মৃত্যুর মুখে থাকা একজন মানুষের শরীর থেকে এক টুকরো মাংস কেটে নিয়ে সেটা মুখে দিয়ে ধীরে ধীরে চিবিয়ে খেতে থাকে। কি এমন ঘটেছিল যার কারণে এই কসাই এতটা পাগল আর নিষ্ঠুর হয়ে উঠেছিল? সবকিছু শুরু হয়েছিল 10 বছর আগের এক স্কুল বুলিংয়ের ঘটনা থেকে। কয়েকজন স্কুলের দুষ্ট ছেলে এক কিশোরকে জঙ্গলের ভেতর নিয়ে যায়। তারা জীবন্ত তেলাপোকা তার মুখে ঢুকিয়ে দেয়, তারপর মুখ চেপে ধরে রাখে যাতে সে বমি করতে না পারে। পোকাগুলো পুরোপুরি গলার ভেতর ঢুকে যাওয়ার পরেই তারা থামে। কিন্তু এখানেই শেষ নয়। দুষ্ট মেয়ে মেঘলা এক মুঠো বিষাক্ত মাকড়সা এনে ছেলেটার মাথার উপর ছেড়ে দেয়। তারপর শান্তভাবে দেখতে থাকে কিভাবে মাকড়সাগুলো তার কানের ভেতর ঢুকে যায়। মাকড়সাগুলো কানের ভেতর কামড়াতে থাকে। ব্যথায় ছেলেটার মুখ বিকৃত হয়ে যায়। যাতে সে পালাতে না পারে সেজন্য তারা লোহার পেরেক দিয়ে ছেলেটাকে মাটির সঙ্গে আটকে দেয়। মোটা ছেলেটা কেঁচোর মতো দেখতে কিছু লম্বা পোকা এনে তার মুখের ওপর ছুঁড়ে মারে। তাদের সবচেয়ে পছন্দের খেলা ছিল মানুষের শরীরের ভেতর পোকাটা ঢুকতে দেখা। পরের দিন ছেলেটা নিজের বাবা মাকে সব ঘটনা খুলে বলে, কিন্তু তার বাবা মা তাকে উল্টো বাড়ি থেকে বের করে দেয়। এমনকি বিদ্রুপ করে বলে, ওরা তোকে কেন মারবে? অন্য কাউকে না মেরে তোকে কেন বেছে নিল? রাহাত ভীষণ কষ্ট পায়। সে বুঝতে পারে না কার কাছে নিজের দুঃখের কথা বলবে। ঠিক তখনই সেই দুষ্ট মেয়ে মেঘলা আবার তার কাছে আসে। সে খুব ভদ্রভাবে রাহাতের কাছে ক্ষমা চায়। যদি মনে করেন সে সত্যি সত্যি ক্ষমা চাইতে এসেছিল, তাহলে আপনি ভুল ভাবছেন। চালাক মেয়েটা রাহাতের সরলতার সুযোগ নিয়ে তাকে এক ভয়ঙ্কর খুনির এলাকায় নিয়ে যায়। সবাই মিলে ভয় দেখিয়ে রাহাতকে সেই খুনির বাড়ির দরজা খুলতে বাধ্য করে। কাঁপতে কাঁপতে রাহাত ভেতরে ঢোকে, আর পরের মুহূর্তেই কসাই তাকে ধরে নিয়ে যায়। রাহাতকে ধরে নিয়ে যেতে দেখে বাকিরা তাকে ফেলে পালিয়ে যায়, কিন্তু তারা জানতো না এর জন্য একদিন ভয়ঙ্কর মূল্য দিতে হবে। যখন রাহাতের জ্ঞান ফেরে, কসাই তার সামনে এসে দাঁড়ায়। সে রাহাতকে জোর করে কাঁচা মাংস খাওয়ায়। সামান্য কিছুতেই তাকে মারধর করত। এরপর প্রতিদিন তার মাথা ধোলাই করতে থাকে। সে বলে, তোর বাবা মা তোকে ফেলে দিয়েছে, এখন আমিই তোর একমাত্র পরিবার। দিন যেতে যেতে রাহাত সত্যিই এসব বিশ্বাস করতে শুরু করে। হয়তো কসাইয়ের প্রভাবেই তার মন ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। দেয়ালে ঝোলানো শুক্রের মাথার দিকে তাকিয়ে থাকা সেই নিরীহ চোখও একসময় ভয়ঙ্কর হয়ে ওঠে। একদিন কসাই বাড়িতে না থাকায় রাহাত পালিয়ে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ কসাইয়ের কথা মনে পড়ে। বাবা মা তোকে চায় না, বাইরে গিয়েও তোর কোনো ঠিকানা নেই, আর যারা তাকে নির্যাতন করত তারা সুযোগ পেলে আবারও তাকে অত্যাচার করবে। এসব ভেবে রাহাত সিদ্ধান্ত নেয় এখানেই থাকাই ভালো। সে আবার কসাইয়ের কুড়ে ঘরে ফিরে আসে। এরপর থেকে সে কসাইয়ের সব কথা মেনে চলতে থাকে, তাকে নিজের বাবার মতো মানতে শুরু করে। কসাইও তাকে নানা ভয়ঙ্কর জিনিস শেখাতে থাকে। এভাবেই কেটে যায় 10 বছর। কসাইয়ের কঠিন প্রশিক্ষণে এক সময়ের দুর্বল রাহাত এখন পুরোপুরি বদলে যায়। তার শরীর শক্তিশালী আর ভয়ঙ্কর হয়ে ওঠে। একদিন হঠাৎ রাহাত কসাইয়ের গোপন সত্য জানতে পারে। একটা ডায়েরির ভেতর সে পুরনো খবরের কাগজ খুঁজে পায়। সেখানে লেখা ছিল রাহাত হারিয়ে যাওয়ার পর তার বাবা মা তাকে খুঁজছিল, কিন্তু কসাই তাকে নিজের কাছে রাখার জন্য তাদের বাড়িতে আগুন লাগিয়ে হত্যা করেছিল। সত্যিটা জেনে রাহাত পুরো ভেঙে পড়ে। যাকে সে এতদিন বাবা মনে করেছে, সেই আসলে তার জীবনের সবচেয়ে বড় শত্রু। তার মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সে বুড়ো কসাইটাকে শক্তিশালী অ্যাসিডের ট্যাঙ্কের উপর ঝুলিয়ে দেয়। তারপর হাত ছেড়ে দিলে বুড়োটা সরাসরি অ্যাসিডের ভেতর পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তার শরীর গলে শেষ হয়ে যায়। এরপর রাহাত কসাইয়ের বেঁচে থাকা চামড়া দিয়ে নিজের জন্য একটা মুখোশ বানায়। সে নিজেই নতুন কসাই হয়ে ওঠে। এবার তার লক্ষ্য ছিল সেই সব মানুষ যারা ছোটবেলায় তাকে নির্যাতন করেছিল। সে চেয়েছিল তাদের প্রত্যেককে শাস্তি দিতে। এদিকে কোঁকড়া চুলের ছেলেটা এখন সংসারী মানুষ। তার সুন্দর স্ত্রী আছে, 2টা সন্তানও আছে, কিন্তু সে জানতো না কসাই ইতোমধ্যে তার পেছনে লেগেছে। একদিন সে মাটিতে বসে নিজের বাচ্চাদের সঙ্গে খেলছিল। ঠিক তখনই কসাই তার পেছনে এসে দাঁড়ায়। সে কিছু বুঝে ওঠার আগেই কসাই হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে। আবার যখন তার জ্ঞান ফেরে, সে নিজেকে সেই অন্ধকার ঘরে বন্দি অবস্থায় দেখতে পায়। সেখানে আগে থেকেই মেঘলা আর অন্য নির্যাতনকারীরা ছিল। তাদের অবস্থা এত খারাপ ছিল যে চেনাই কঠিন। কোঁকড়া চুলের লোকটা ভয়ে জিজ্ঞেস করে, আমরা কোথায় আছি? শেষে মরিয়া হয়ে পালানোর চেষ্টা করতে থাকে। দেয়াল খুঁড়তে শুরু করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। উল্টো তার আঙুল কেটে রক্ত বের হতে থাকে। সে আর সহ্য করতে না পেরে ক্যামেরার দিকে তাকিয়ে গালাগালি শুরু করে। এটা দেখে কসাই ভীষণ রেগে যায়। লোকটা সাহস দেখিয়ে কসাইয়ের সঙ্গে লড়াই করার ভান করে, কিন্তু কসাইয়ের ভয়ঙ্কর চেহারা দেখে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে
যায়। এরপর কসাই মেঘলার হাতে একটা ছুরি দেয়, ইশারায় বলে একজনের শরীর থেকে মাংস কেটে আনতে। ভয়ে মেঘলা বাধ্য হয়ে সেটা করে। কসাই সেই কাটা মাংস মুখে তুলে খেতে শুরু করে। এরপর সে কোকড়া চুলের লোকটাকেও একই কাজ করতে বলে। লোকটা মাটিতে পড়ে থাকা ছুরিটা তুলে কসাইকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু কসাই সেটা বুঝে ফেলে। এক ঝটকায় তাকে মাটিতে ফেলে দেয়। প্রতিরোধ করায় কসাই আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। সে মেঘলার মুখ চেপে ধরে একটা পাইপ তার মুখে ঢুকিয়ে দেয়। তারপর আরেকজনকে দিয়ে একটা জীবন্ত গোবরে পোকা তার মুখে ঢুকিয়ে দেয়। মেঘলা সেটা বের করতে চাইলে কসাই তার মুখ শক্ত করে চেপে ধরে রাখে। পোকাটা গলার ভেতর নেমে যাওয়ার পরেই সে থামে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে কোকড়া চুলের লোকটা কোনায় গিয়ে ভয়ে কাঁপতে থাকে। সে আরো দৃঢ়ভাবে ঠিক করে এখান থেকে পালাতেই হবে। সুযোগ বুঝে সে নিজের শিকল কেটে ফেলে, তারপর দৌড়ে বেরিয়ে যায়। কিন্তু বের হওয়ার দরজার কাছে গিয়েই সে থমকে দাঁড়ায়। দেখে পুরো দরজাটা মোটা লোহার জাল দিয়ে বন্ধ করা, কোনোভাবেই বাইরে যাওয়ার পথ নেই। ভেন্টিলেশনের পাইপ বেয়ে ওপরে উঠতে শুরু করে, কিন্তু মাঝপথে হঠাৎ হাত ফসকে যায়। সে আবার সোজা নিচে পড়ে সেই অন্ধকার ঘরেই এসে পড়ে। বিদ্রোহ করার শাস্তি দিতে কসাই আরেকজন লোককে দিয়ে তাকে মারতে শুরু করায়। এরপর সে দুইটা বড় পেরেক নিয়ে আসে। তারপর কোকড়া চুলের লোকটার দুই হাত দেয়ালের সঙ্গে পেরেক দিয়ে আটকে দেয়। ভয়ঙ্কর যন্ত্রণায় অজ্ঞান হয়ে থাকা লোকটা সঙ্গে সঙ্গে জেগে ওঠে, কিন্তু কয়েক সেকেন্ড পরেই আবার ব্যথায় অজ্ঞান হয়ে যায়। মেঘলা কোনায় দাঁড়িয়ে ভয়ে কাঁপতে থাকে। সে ভাবতে থাকে পরের শিকার হয়তো সেই। কয়েক ঘন্টা পরে কোকড়া চুলের লোকটার জ্ঞান ফিরে আসে। নিজের দুই হাত দেয়ালে পেরেক মারা অবস্থায় দেখে সে পুরো ভেঙে পড়ে। তারপর দাঁত চেপে এক টানে নিজের হাত দুটো পেরেক থেকে খুলে ফেলে। সত্যি বলতে লোকটা ছিল ভীষণ সাহসী। কসাই যেভাবে তাদের নির্যাতন করছিল সেটা দেখে সবাই ছোটবেলার সেই ঘটনার কথা মনে করতে শুরু করে। তখন তারা জঙ্গলের মধ্যে একটা ছেলেকে ভয়ঙ্করভাবে নির্যাতন করেছিল। এখন তারা বুঝতে পারে কসাই আসলে সেই ছোট্ট ছেলেটাই। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা নিজেদের ভুল বুঝতে পারেনি, বরং নাটক করে কসাইয়ের কাছে মায়া দেখাতে শুরু করে, যেন সে তাদের ছেড়ে দেয়। তাদের এমন ভুয়া ক্ষমা দেখে কসাই প্রচন্ড রেগে যায়। সে কোকড়া চুলের লোকটার গলা চেপে ধরে দেয়ালের সঙ্গে আটকে ফেলে। তারপর একটা সিরিঞ্জ বের করে, যার ভেতরে ছিল মাকড়সার বিষ। সে হুমকি দেয় এই বিষ মেঘলার কানের ভেতর ঢুকিয়ে দিতে হবে। আর মার খেতে না চেয়ে কোকড়া চুলের লোকটা বাধ্য হয়ে সেটা করে। মেঘলাকে নির্যাতন করার পর কসাইয়ের চোখ পড়ে কোনায় পড়ে থাকা আধমরা লোকটার দিকে। সে লোকটার মাথা চুল ধরে এমন ভাবে তোলে যেন একটা পশু টেনে তুলছে। তারপর পাগলের মতো বারবার দেয়ালে আছাড় মারতে থাকে। লোকটার মাথা ফেটে রক্তে ভেসে যাওয়ার পরেই সে থামে। তারপর সন্তুষ্ট মুখে সেখান থেকে চলে যায়। একসময় শান্ত আর নিরীহ সেই ছেলেটা এতটা ভয়ঙ্কর হয়ে গেছে দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তারা বুঝতে পারে কিছু না করলে এখানেই তাদের মৃত্যু হবে। তাই তিনজন মিলে কসাইকে মারার পরিকল্পনা করে। তারা ইচ্ছা করে পুরনো ঘটনা নিয়ে ঝগড়া শুরু করে। একজন আরেকজনকে দোষ দিতে থাকে। হঠাৎ সেই আধমরা লোকটা অভিনয় করতে করতে ছুরি দিয়ে কোকড়া চুলের লোকটার পেটে আঘাত করে। ঠিক তখনই কসাই সেখানে চলে আসে। মাটিতে পড়ে থাকা কোকড়া চুলের লোকটা সুযোগ বুঝে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে কসাইকে চেপে ধরে। কিন্তু অন্য লোকটা কিছু করার আগেই কসাই কয়েকটা ঘুষি মেরে তাকে দূরে ছুড়ে ফেলে। বাকি দুজনও সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু এক মিনিটও টিকতে পারে না। কসাই সবাইকে মেরে মাটিতে ফেলে দেয়। তিনজন একসঙ্গে মিলেও কসাইয়ের সঙ্গে পারল না। তাদের এত কিছুর পরও বদল না হতে দেখে কসাই আর দয়া দেখালো না। সে একজনকে মাটিতে চেপে ধরে তার চোখের ওপরে কেটে একটা ফাঁক তৈরি করে। তারপর মেঘলাকে দিয়ে একটা পোকা সেই চোখের ভেতর ঢুকিয়ে দেয়। পোকাটা পুরোপুরি চোখের ভেতর ঢুকে যাওয়ার পরেই কসাই থামে। তারপর ঘর থেকে বেরিয়ে যায়। প্রাণ বাঁচানোর জন্য কোকড়া চুলের লোকটা বাধ্য হয়ে লোকটার চোখ বের করে ফেলে। এই ঘটনার পর তারা নিশ্চিত হয়ে যায় এখান থেকে জীবিত বের হওয়া অসম্ভব। আধমরা লোকটা কোকড়া চুলের লোকটাকে বলে ছুরিটা আমাকে দাও। কিন্তু সে খুব ভালো করেই জানতো এই মুহূর্তে ছুরিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তাই সে ছুরি দিতে রাজি হয় না। কিছুক্ষণের মধ্যে ছুরি নিয়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। ধস্তাধস্তির এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছুরিটা সোজা লোকটার গলায় ঢুকে যায়। সেখানেই তার মৃত্যু হয়। এটা দেখে মেঘলা পুরো দোষ কোকড়া চুলের লোকটার উপর চাপিয়ে দেয়। সে চিৎকার করে বলতে থাকে, তোর কারণেই আমরা রাহাতকে নির্যাতন করেছিলাম, তোর কারণেই আজ এই অবস্থা। কথা বলতে বলতে সে এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে কোকড়া চুলের লোকটাকে মেরে ফেলতেই যাচ্ছিল। ঠিক তখনই কসাই পেছন থেকে এসে মেঘলাকে ধরে ফেলে, কিন্তু তার হাতে তখনও ছুরি ছিল। ঘটনা এতদূর গড়াবে এটা কোকড়া চুলের লোকটা কল্পনাও করেনি। অবশেষে সে বুঝতে পারে ছোটবেলায় তাদের নির্যাতন রাহাতের জীবনে কত বড় ক্ষতি করেছিল। সে সত্যি সত্যিই কসাইয়ের কাছে ক্ষমা চায়। কোকড়া চুলের লোকটা কসাইয়ের মুখোশ খুলে ফেলে। তার আন্তরিকতা দেখে কসাইয়ের মন একটু নরম হয়ে যায়। আসলে কসাই তাদের সত্যি সত্যি মারতে চায়নি, সে শুধু একটা সত্যিকারের ক্ষমা চেয়েছিল, এইটুকুই। কোকড়া চুলের লোকটা ধীরে ধীরে কসাইয়ের হাত থেকে ছুরিটা নামিয়ে দেয়। কসাইও তাকে বিশ্বাস করতে শুরু করে। সে ঠিক করে এবার তাদের ছেড়ে দেবে, কিন্তু কসাই বুঝতেই পারেনি সে নিজের সতর্কতা হারিয়ে ফেলেছে। সে ঘুরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই কোকড়া চুলের লোকটা পিছন থেকে ছুরি মেরে বসে। ব্যথায় কসাই ঘুরে দাঁড়ায়, আর তখনই সে আবার ছুরি চালায়, কিন্তু এবার ভুল করে ছুরিটা মেঘলার পেটে ঢুকে যায়। মেঘলা
সেখানেই মারা যায়। এভাবেই সুন্দরভাবে শেষ হতে যাওয়া ঘটনাটা আবার নষ্ট হয়ে যায়। ছোটবেলা থেকেই যার মন খারাপ সে কখনো বদলায় না। কোকড়া চুলের লোকটার নিষ্ঠুরতা দেখে কসাই পুরোপুরি হতাশ হয়ে যায়। সে এবার সত্যিই তাকে টুকরো টুকরো করে ফেলতে চায়। কোকড়া চুলের লোকটা প্রাণ বাঁচাতে দৌড় দেয়। অদ্ভুত বিষয় হলো কসাই তাকে আর ধাওয়া করে না। সে কসাইয়ের বাড়ি থেকে পালিয়ে বেরিয়ে আসে, তারপর পুলিশের সাহায্যে নিজের বাড়িতে ফিরে যায়। পরে পুলিশ তার দেওয়া তথ্য অনুযায়ী সেই জায়গায় খুঁজতে যায়, কিন্তু কসাইয়ের কোনো চিহ্নই তারা খুঁজে পায় না, যেন সে হাওয়ায় মিলিয়ে গেছে। এরপর কেটে যায় অনেক বছর। কোকড়া চুলের লোকটার 2 মেয়ে বড় হয়ে যায়। একদিন তারা বন্ধুদের নিয়ে সেই জঙ্গলে ঘুরতে আসে। তারা গর্ব করে বলতে থাকে, আমাদের বাবা এখানেই বহু বছর আগে এক ভয়ঙ্কর কসাইকে মেরেছিল। তবে দুঃখের বিষয়, সেই কসাইয়ের লাশ কখনো পাওয়া যায়নি। ঠিক তখনই হঠাৎ কাছাকাছি কোথাও থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে আসে। যাই হোক, আজকের গল্প এখানে শেষ। এরকম নিয়মিত পেতে চাইলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।